নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে ব্যাক টু ব্যাক হতাশাজনক পরাজয়ের পর আগামীকাল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেই আবারও ঘরের মাঠে নামতে চলেছেন লাল হলুদ যোদ্ধারা। উল্লেখ্য, নতুন বছরের 3টি ম্যাচেই পরপর পয়েন্ট নষ্টের দরুনই এই মুহূর্তে টপ 6-এর সমীকরণ থেকে বেশ খানিকটাই পিছিয়ে পড়েছেন মহেশ নাওরেম, প্রভসুখান গিল্লা। এক্ষেত্রে চোটাঘাতের সমস্যা যেমন বারংবারই অস্কার ব্রিগেডের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তেমনি খেলোয়াড়দের সাসপেনশনের খাড়াও প্রায় প্রতিটি ম্যাচেই দলকে সমস্যায় ফেলেছে চূড়ান্ত এই সময়। তবে হারের হতাশা ভুলে আগামী 8টি ম্যাচকেই পাখির চোখ করতে চাইবেন লাল হলুদ ফুটবলাররা এবং এই পর্যায়ে কত বেশি পয়েন্ট অর্জন সম্ভব সেই বিষয়টিকেই প্রাধান্য দেওয়া উচিত দলের সকল ফুটবলারেরই। এক্ষেত্রে আগামীকালের কেরালা ম্যাচে কেমন হতে চলেছে অস্কার ব্রিগেডের পরিকল্পনা সেই সংক্রান্ত আলোচনায় তো আসবই, পাশাপাশি রক্ষণভাগের বিদেশি বদল নিয়েও বিভিন্ন প্রকার আলোচনা চললেও এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পথেই হাঁটেননি ইমামি ইস্ট বেঙ্গল রিক্রুটাররা। সব মিলিয়ে কেরালার বিরুদ্ধে হোম ম্যাচে মাঠে নামার আগেই লাল হলুদ শিবিরের সমস্ত খুঁটিনাটি আপডেটস, ইনসাইটস এবং ম্যাচ প্রিভিউ সংক্রান্ত আলোচনার পাশাপাশি বিদেশি বদল সংক্রান্ত অস্কার ব্রিগেডের অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো পরপর হারের ধাক্কায় ক্রমাগতই কোণঠাসা লাল হলুদ যোদ্ধারা। এমতাবস্থায় আগামীকাল কেরালার বিরুদ্ধেই ঘুরে দাঁড়াতে মরিয়া বিষ্ণুরা এবং বছরের প্রথম পয়েন্ট অর্জনই এদিন একমাত্র লক্ষ্য রেড অ্যান্ড গোল্ড ওয়ারিয়ারদের। প্রসঙ্গত, চোটের সমস্যার জন্য একাধারে যেমন সাউল ক্রেসপো, আনোয়ার আলী, প্রভাত লাকড়া অথবা মোহাম্মদ রাকিবরা এদিনও দলের বাইরেই থাকবেন, তেমনি 4টি হলুদ কার্ড দেখার দরুন নন্দা কুমারকেও এই ম্যাচে হাতে পাবেন না লাল হলুদ প্রশিক্ষক অস্কার ব্রুজা। তবে সাসপেনশন কাটিয়ে সৌভিক চক্রবর্তী এদিন দলে ফিরছেন এবং সেই সাথেই হেক্টর হিউজতেও এদিন অ্যাভেলেবেল হোম ম্যাচে মাঠে নামার আগেই। সেক্ষেত্রে দলের রক্ষণ এবং মিডফিল্ডের সংগঠনে এদিনও পরিবর্তন আসতে চলেছে এবং দলের দুর্বল ডিফেন্সিভ সংগঠনই বড় মাথা ব্যথার কারণ লাল হলুদ শিবিরের কাছে। অন্যদিকে আক্রমণ ভাগে দিয়ামান্তাকসের ফর্মই বড় চিন্তার বিষয় এবং যেভাবে প্রায় প্রতিটি ম্যাচেই তিনি সমর্থকদের হতাশ করছেন তা বড়ই দৃষ্টিকটু। তবে এত কিছু হতাশার মাঝেই রিচার্ড সেলিসি এখন একমাত্র আশার আলো এবং যেভাবে তিনি অভিষেক লগ্নেই গতদিন নজর কেড়েছেন তা যথেষ্টই প্রশংসনীয়। এখন দেখার একাধিক আশা আশঙ্কাকে সঙ্গে নিয়েই আগামীকাল কেরালার বিরুদ্ধে কেমন পারফরমেন্স মেলে ধরেন নাওরেম মহেশ, পিভি বিষ্ণুরা। এবার এক নজরে দেখে নেওয়া যাক এদিন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কেমন হতে পারে লাল হলুদ শিবিরের প্রথম একাদশ। তো দলের একাধিক নিয়মিত সদস্যের অ্যাবসেন্সে এদিন রক্ষণ এবং মিডফিল্ডের সংগঠনে আবারও পরিবর্তন আনতেই বাধ্য হবেন লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। সেক্ষেত্রে গোলপোস্টের নিচে নির্ভরযোগ্য প্রভসুখান সিংহিলের সাথেই সেন্টার ব্যাক জুটিতে এদিন আবারও দেখা মিলতে পারে হিজাজি এবং হেক্টর হিউজ থেকেই। সেক্ষেত্রে লেফট ব্যাকে লালচুন নোঙ্গাকে রেখে রাইট ব্যাক পজিশনে নিশু কুমারকেই আনা হতে পারে নন্দার পরিবর্তেই। তবে জিকসানকেও গত কয়েকদিনের প্র্যাকটিসে রাইট ব্যাকে দেখে নেওয়া হয়েছে এবং অস্কার চাইলে তাকেও ব্যবহার করতেই পারেন নোয়া সাদাউদের প্রান্তিক আক্রমণকে রোখার জন্যই। অন্যদিকে মিডফিল্ডের সংগঠনে সৌভিক চক্রবর্তীর সাথে জিকসান সিংকেই প্রথম থেকে ব্যবহার করতে পারেন লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে অগত্যই যদি জিকসানকে রাইট ব্যাকে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সৌভিকদার সাথেই মহেশ নাওরেমকেই ব্যবহার করা হতে পারে অনেকটা গত দিনের মতনই। পাশাপাশি লেফট উইংয়ে রিচার্ড সেলিস এবং রাইট উইংয়ে পিভি বিষ্ণুকেই এদিনও অস্কার প্রথম থেকেই দলে রাখবেন এবং লাল হলুদ আক্রমণের অন্যতম প্রধান উৎসই যে এই দুই উইঙ্গার সে কথা না বললেই নয়। পাশাপাশি গতদিনের মতন এদিনও ডাবল স্ট্রাইকারই দল মাঠে নামতে পারে এবং সেক্ষেত্রে দেমিত্রিস দিয়ামান্তাকসের সাথেই ডেভিড লালহানসাঙ্গাই হবেন লাল হলুদ আক্রমণের প্রধান অস্ত্র। এক্ষেত্রে 4-4-2 ফরমেশনই আগামীকালের প্রথম একাদশ সাজানো হতে পারে এবং সেক্ষেত্রে পরিবর্তন হিসাবে ক্লেইটন সিলভা, জেসিন টিকে, সিকে আমান অথবা মার্ক জোথান পুইয়াদের মতন তরুণ তুর্কিদেরও দ্বিতীয়ার্ধে ব্যবহার করতেই পারবেন ইস্ট বেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। প্রসঙ্গত, গতদিনের গোয়া ম্যাচে বেশ কয়েকটি ক্ষেত্রেই গোলের খুব কাছাকাছি পৌঁছে গেলেও মূলত ভেদ শক্তির অভাবেই বারংবারই ভুগতে হয়েছে লাল হলুদ আক্রমণ ভাগের খেলোয়াড়দের। তবে আগামীকাল যদি প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার রিচার্ড বা দিয়ামান্তাকসটা করতে পারেন, সেক্ষেত্রে সম্পূর্ণ 3 পয়েন্ট অর্জনও যে অসম্ভব কিছুই নয় সে কথা বলাই যায়। এখন দেখার পরপর হারের ধাক্কা সামলে কেরালার বিরুদ্ধেই জয়ের সারণিতে ফিরতে পারেন কিনা লাল হলুদ যোদ্ধারা। অন্যদিকে রক্ষণভাগের বিদেশি বদল নিয়েই রিক্রুটার এবং ইনভেস্টরদের মধ্যে বারংবারই আলোচনা চললেও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পথেই হাঁটেনি লাল হলুদ শিবির। তবে ম্যানেজমেন্টের এই দীর্ঘসূত্রতা নিশ্চিতভাবেই দলের পারফরমেন্সকে প্রভাবিত করছে এবং আসন্ন সুপার কাপ অথবা চ্যালেঞ্জ লিগের কথা মাথায় রেখে এই বিষয়টিকে দ্রুততার সাথে চূড়ান্ত করাই যে উচিত হবে সে কথা না বললেই নয়।
এখন দেখার ট্রান্সফার উইন্ডোর অন্তিম সপ্তাহে এসেই দল গঠন নিয়ে আগামী দিনে কী সিদ্ধান্ত গ্রহণ করেন ইমামি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালাইসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।